হে গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ হামিদার এন্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। গাইস, আজকে আমরা যাইতেছি হচ্ছে মার্চ ফর গাজার উদ্দেশ্যে। আর আমার সাথে আছে তানজিম। আর আমরা মিছিল করতে করতে চলে যেতেছি হচ্ছে শাহবাগ থেকে যাব হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। আর এখানে আশেপাশে অনেক মানুষ অনেকভাবে সাহায্য করতেছে আমাদেরকে। এক ভাই পানি দিচ্ছে, আরেক ভাই শরবত দিচ্ছে, আরেক ভাই খেজুর দিচ্ছে। অনেক ভালোই লাগতেছে। মুসলমানরা যদি এইভাবে ঐক্য করতে পারে সব সময়, তাহলে মুসলমানদের জন্য ভালো। আর ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা সবাই দোয়া করি, তাদের জন্যই আজকের এই সমাবেশ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। এই জন্য আমরা একটু যাইতেছি হচ্ছে জলদি করে। আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে আসবে হচ্ছে বড় বড় মাওলানা, বড় বড় হুজুররা, বড় বড় নেতারা। আর আমাদের এই অনুষ্ঠানের মেন আকর্ষণ হচ্ছে মিজানুর রহমান আজহারী হুজুর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হচ্ছে মিজানুর রহমান আজহারী হুজুর। আমরা যাত্রাবাড়ি থেকে বাসে উঠছিলাম, বাসে উঠে আমাদেরকে দেখতেছি, যাইতেই পারতেছি না, একবারে খালি টিটু করে যায়। তারপর থেকে আমরা এই নেমে টিকাতলি নামছি, টিকাতলি নেমে তারপর এখান থেকে যাইতেছি হাঁটতে। এখানে আমরা আছি হচ্ছে বঙ্গভবনের সামনে। আর এখানে যাইতেছি মিছিল করতে করতে। أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم بالهدى القرآن। এখন আমরা আছি হচ্ছে বাইতুল মোকাররম জামে মসজিদের সামনে। এখানে অনেক মিছিল হচ্ছে, এখানে অনেক স্লোগানও হচ্ছে, বলতেছে হচ্ছে নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। অনেক স্লোগান বলতেছে, এখানে আমরা স্লোগান দিতেছি সবাই একসাথে। অনেক ভালোই লাগতেছে। মুসলমানরা যদি সবসময় একসাথে থাকে, কোনো জালেমরা, কোনো ইহুদিরা মুসলিমদের সাথে টক্কর দিতে আসবে না। মুসলিমরা এক থাকলে মুসলিমদের বিজয় হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। এত ভিড়ের ভিতরে একটা ব্যাপার থাকে, হারিয়ে যাওয়ার ব্যাপারটা। এখানে আমি অনেক ভয় পাইতেছিলাম, কারণ হচ্ছে তানিম যদি আমার থেকে হারিয়ে যায় তাহলে অনেক বড় বিপদের মতন একটা ব্যাপার হয়ে যেত। তানিম আবার ঢাকা শহর বলতে এতটা বাইরে হয় না, তো ঘরে থেকে একটু কম চিনে আমার থেকে। আমি একটু চিনি, যত দূর যাই তত দূরে চিনা হয় আমার, কিন্তু তানিম একটু কম বাইর হয় ঘরের থেকে, এই জন্য তানিম একটু কম চিনে। আমি ডরাইতেছিলাম যে তানিমের যদি হারায় না যায়। আল্লাহর রহমতে আমরা দুই ভাই একসাথেই আসছিলাম, তানিমকে আমার সামনাসামনি রাখছি। আল্লাহ আমাদের দুই ভাইকে একসাথে নিয়ে গেছে, একসাথেই আনছি, একসাথেই বাসায় আনছে। আমরা জলদি দৌড়ে যেতেছিলাম। আর এখানে বড় বড় মিছিল যেতেছিল, তো আমরা মনে করতেছিলাম যে আজহারী হুজুর আর শায়েখ আহমদুল্লাহ হুজুর সবাই যাইতেছে, আমরা এরকম মনে করতেছিলাম। কিন্তু যায়া দেখি না, এমনি মাওলানারা যারা গেছে তারা স্লোগান দিতে দলবল নিয়ে যেতেছে। মানে মাদ্রাসার অনেক যায় না এখানে, এইভাবে অনেক মাদ্রাসা থেকে যাইতেছে। এখানে আমরা ভাবতেছি যে কোন সাইডে যাবো, সব সাইড আটকে লাইছে ধরতে গেলে। এখানে জ্যাম, আবার বাস টুস ঢুকাই থুয়ে দিছে। তো আমরা আস্তে আস্তে করে যাই, দেখি কি অবস্থা। অনেক মানুষ এখানেই দেখতে বলছি, অনেক মানুষ। দেখি যাওয়ার পর কি হয়। আমার অবস্থা খারাপ, পুরা ঘামে ভিজে গেছি। তানিমা পুরো ঘামে ভিজে গেছে। তানিম পরে গেছিলো হচ্ছে শার্ট, আমি পরে গেছিলাম পাঞ্জাবি। আমার ঈদের পাঞ্জাবিটা পরছিলাম, পুরা ঘামে পুরা ভিজে গেছে। আর এখানে রিক্সা আর বাস অনেক জ্বালাইতেছে, এই জন্য আমরা রাস্তা দেখি পার হইতে পারিনি। এই যে পার হইতেছি, এখানে পুরো রাস্তা খালি, আর ওখানে কত ভিড় রে ভাই। এখানে আমরা যাইতেছি, অনেক পিপাসা লাগছিল। আর এখানে পাশি তাকায় দেখি ভাই, আল্লাহর কি কুদরত। এখানে এই আমাদের মুসলিম ভাইদেরকে পাঠিয়ে দিছে, দেখতে পাচ্ছেন সবাইকে পানি দিতেছে। আমি যে চাইছি আর দেখেন আমাকে নগদ দিয়ে দিছে। আল্লাহ, অনেক কষ্টের ভিতরে। এখানে কি পানিও পাইতাম না, এখানে অনেক দাম চাইতেছিল, তাও অনেক পাইতাম না। ডিমান্ড আর কি, ডিমান্ড হইলে অনেক কিছুই চাই, দাম চাই। আবার এখানে আমরা অনেক করে খাইতেছি, তৃপ্তি সহকারে খাইতেছি, ভালো লাগতেছে। গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা পানি। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ভালো লাগতেছে। পতাকাগুলা, ফিলিস্তিনের পতাকা, বাংলাদেশের পতাকা, তারপরে কালেমার পতাকা। আরে ভাই দেখতে পাচ্ছেন ঘামে পুরো ভিজে গেছি। কিছু করার নাই, একটু কষ্ট করতেই হবে, কোনো সমস্যা নেই। এখানে আমার সাথে সাথে তানিমে অনেক ঘামে গেছে। তানিমে ডাবল পরছে, শার্ট পরছে, আবার গেঞ্জি পরছে। আর এখানে কি এত ভিড়ের ভিতরে একটু ভিডিও করাটা অনেক রিস্ক হয়ে যেতেছিল। আমরা ভাবতেছিলাম যে আল্লাহ
যদি আল্লাহ না করুক যদি চুরি হয়ে যায়, তাও অনেক সেফটি নিয়ে ভিডিও করতেছিলাম। আর ফিলিস্তিনের পতাকাগুলো দেখে অনেক সুন্দর লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল, মনটা পুরো জুড়ে যেতেছিল, মনে হইতেছিল বাংলাদেশের মাঝখানে ফিলিস্তিনের এক টুকরা গাজা, অনেক ভালো লাগতেছিল। এখানে অনেক হাঁটছি, এত হাঁটা দেখানো সম্ভব না, দেখতে পাচ্ছেন পিছের থেকে অনেক মানুষ আসতেছে আর আমরা সামনে এগোচ্ছি। আর এখানে আমরা মেট্রো রেলের কাছাকাছি চলে আসছি। আর দেখতে পাচ্ছেন তানজিমি পুরা ক্লান্ত হয়ে পুরা ঢুলতেছে, পানি খাইছে, অনেক পানি খাইছে, আমিও খাইছি, তানজিমও খাইছে। আমাদের যারা যে ভাইয়েরা পানি দিয়েছে তাদেরকে অনেক শুক্রিয়া। আল্লাহ তাদেরকে আরও বেশি বেশি সাহায্য করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আর আমরা যাইতাছি ভাই, পুরা ক্লান্ত হয়ে গেছি, তাও যাচ্ছি হচ্ছে আমাদের ডাক আসছে, আমাদের যদি মুসলিমদের জন্য কিছু করতে হয় তাও আমরা যাব ইনশাআল্লাহ। সবাই একসাথে হলে কোনো কিছু, কোনো শক্তি, কোনো খারাপ শক্তি আমাদের কিছুই করতে পারবে না, আল্লাহ যদি আমাদের সাথে থাকে। আর দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের পতাকাগুলো অনেক সুন্দর লাগতেছে। أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم بالهدى القرآن। এখানে আমাদের আরো ভাইরা পানি দিচ্ছে, বলতেছে পানি লাগবে, পানি পানি নিয়ে যান পানি। এখানে অনেক মানুষ জড়ো হচ্ছে, এখান দিয়ে আমরা যাব হচ্ছে মেট্রো রেলের নিচ দিয়ে যেতেছি, এখান থেকে বড় বড় শাহবাগ চলে যেতে পারবো। এখান থেকে সচিবালয়ের সামনে দিয়ে তারপর শাহবাগ থেকে আমরা যাব হচ্ছে সোহরাওয়ার্দী মাঠে। সোহরাওয়ার্দী মাঠে হচ্ছে আমাদের সব বড় বড় যারা আছে তারা আসবে, এসে পড়েছে, আমরা একটু দেরি করতেছি, অনেক ভিড় তো, যেতে একটু দেরি লাগতেছে, নাহলে গাড়ি দিয়ে যেতে পারতাম। এখানে আমাদের আরও ভাইয়েরা আছে, তারা হচ্ছে পানি দিচ্ছে, বলতেছে পানি লাগবে, পানি পানি নিয়ে যান, ফিরি ফিরি পানি দিচ্ছে। আবার অনেকেই শরবত দিচ্ছে, অনেকেই খেজুর দিচ্ছে খাওয়ার জন্য, অনেক ভালো লাগতেছে। এভাবে করতে করতে আমরা চলে যাচ্ছি হচ্ছে মতিঝিলের পাশ দিয়ে বলতে হচ্ছে মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে চলে যাচ্ছি হচ্ছে সচিবালয়ের স্টেশনের সামনে। সচিবালয় ওখান দিয়ে চলে যাব হচ্ছে জাতীয় ঈদগাহ মাঠের ডাইন দিক দিয়ে যাব, তারপর মৎস্য অধিদপ্তর পার হয়ে তারপর যাব হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে যে আমাদের যে কাঙ্ক্ষিত বড় বড় নেতারা আছে, বড় বড় ওলামায়ে কেরামরা আছে, তারা একটু বক্তৃতা দিবে, তাদের বক্তৃতা শুনবো। আর ফিলিস্তিনকে নিয়ে যে কথা আর কি, সে কথা আমরা শুনবো। সকলেই স্বতঃস্ফূর্তভাবে আমরা চলে যাচ্ছি। এখানে আমরা আছি, মনে হয় অনেক লক্ষ লক্ষ মানুষ আছে এখানে আছে, তারপরে সোহরাওয়ার্দী উদ্যানে আছে, শাহবাগ আছে, অনেক মানুষ। আমরা যে যাত্রাবাড়ি থেকে যাচ্ছিলাম, যাত্রাবাড়ি থেকে দেখি মেয়ে মিছিল দিতে দিতে যাচ্ছে, ভাই এত মানুষ কোথা থেকে আসলো এত। এই যে আমরা যে টিকাতলি দিয়ে আসলাম, টিকাতলিতে মনে করেন অনেক হিন্দু মন্দির আছে, হিন্দুরা তাকে রয়েছে যে এত মুসলমান, আল্লাহ একবার দবনি দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার অবস্থা, পুরা ঘামে পুরা কি ভিজে গেছি, আর চুল টুল পুরা আল্লাহ গেছে। আর এখানে আমরা কারকে জানি দেখতে পাচ্ছিলাম, মনে হইতেছিল কোনো সেলিব্রিটি, পুরা সে ডাইকে মাইকে যেতেছে, তাকে দেখাইলাম না, তারা দেখি তাই একটু সামনে যেতে পারি কিনা। ওই তানিমকে দেখাইতেছি, তানিম দেখতো চিনোস নাকি, চিনা লাগতেছিল, পুরা চেহারা ঢাকাই না রাখছিল, জুব্বার উপরে আবার এই সুইটারের মতন পড়ছে, মনে হইতেছে পুরা সেলিব্রিটি ঢাইকে মাইকে যাইতেছে। তাও গেলাম না, তার পার্সোনালিটি যদি এখানে পার্সোনালিটি ভঙ্গ হয় খারাপ দেখা যায়, এই জন্য তার সামনে গেলাম না। তানিমের দেখতেছে যে চীনা জিনিস লাগে না কিনা, তানিমের তারপরে বলছিল যে মাহমুদুল্লাহ রিয়াতের মতন দেখা যায়। আমি বলি না, সে না, আরেকজন হইতে পারে। তাও তার দিকে না ধ্যান দিই, আমরা একটু যেতে থাকি। আর এখানে আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছি, আমার পুরো হাত পা ব্যথা হয়ে গেছে, পুরো ঠান্ডা মুন্ডা লেগে গেছে, গরম না, গরমে ঠান্ডা লেগে গেছে। আর ফিলিস্তিনের পতাকা ওগুলা অনেক সুন্দর লাগতেছিল। আর আরেকটা কথা, এখানে যে যারা যারা ফিলিস্তিনের পতাকা নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছেন, তারা কি ভয় করে না তাদের? তারা মনে হয় কিয়ামতের আগে জায়নামাজের দামও বাড়িয়ে দিবে, এরকম মনে হয়। ফিলিস্তিনের একটা পতাকা, আমরা যে মিছিলে গেছি ভাই, ফিলিস্তিনের পতাকাটা একটু নিয়েছি সবাই, যেন ফিলিস্তিনের একটা দেখা যায়, ফিলিস্তিনের মানুষরা যেন দেখতে পারে আমরা তাদের পক্ষে আছি, এটা তাদের প্রতীক।
আর এটা কি করতেছে ভাই, পুরো দাম বাড়ায় ফেলছে। এটা 100 টাকার পতাকা 500 টাকা ও দেয় না, এই অবস্থা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করো এবং সবাইকে হেফাজত করো। আর আমাদের মুসলিম জাতিকে একটা সম্মানীয় জাতি বানিয়ে দাও আল্লাহ। আমাদের সবাই বিপদ আপদ দূর করে দাও আল্লাহ। আমাদের এখানে দেখতে পাচ্ছেন তানিমে মিছিলের সামনে দিয়ে যাচ্ছে, অনেক ভালোই লাগতেছে সবাই একসাথে গলাগুলি করে। আর আমি আর তানিম তো অনেক দেরি করে চলে গেছি, আমাদের আশেপাশে সবাই আগে আগে 8টা বাজে চলে গেছে, 6টা বাজে চলে গেছে, আমরা জোহরে নামাজ পড়ে গেছি। তাও অনেক মজা অনেক মানুষের সাথে যেতে পারছি, ভালোই লাগছে। এখানে মেট্রো রেলটা এখানে ঘুরে গেছে, আর আমরা যে ঈদগাহ মাঠের এই সাইডটা চলে যাব। আর আজকে যারা দেখতে চান সোহরাওয়ার্দী উদ্যানে কি হয়েছিল তারা পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলেই আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে কি কি হয়েছে, কি কারা কারা বক্তৃতা দিয়েছে সবই দেখতে পারবেন। তার জন্য আমাদের এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, সবাই পুরো স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখুন, আশা করি ভালো লাগবে। এখন আমরা আছি হচ্ছে সুপ্রিম কোর্টের সামনে, এখান দিয়ে যাচ্ছি। দেখেন একটু সুপ্রিম কোর্টের ভিউটা, এখান দিয়ে কত মানুষ। আর এখানে ওই যে ড্রোন উড়াইতেছে, আমাদের ভিডিও করতেছে, ড্রোন শট নিতেছে, আমরা একটু দেখলাম। আর দেখতে পাচ্ছেন চারপাশে মানুষ আর মানুষ, আর ওই যে সুপ্রিম কোর্ট। এখানে আমরা ঢুকে গেছি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে দেখতে পাচ্ছেন পুরা ধুমা ধুমা হয়ে গেছে, পুরা ধুমার জন্য আমরা চোখে মুখে কিছু দেখতে পাচ্ছি না। বালু থেকে ধুমা এই ধুলা ধুলা উঠতেছে আকাশে, মানুষের পাড়িতে উপরে উঠতেছে। আর মানুষের ভিড়ে যে গরম লাগতেছিল, আল্লাহ কিন্তু মেঘ দিয়ে পুরো আকাশ থেকে পুরো ঢেকে রাখছিল। এত যদি গরম দিত আল্লাহ সবাই ঠাইট মেরে দিত। তাও অনেক মানুষে অজ্ঞান হয়ে গেছে। এখানে অনেক ফ্রি মেডিকেল ক্যাম্প করছে, সেখানে মানুষদেরকে নিয়ে গেছে, এই জন্য ভালোই হয়েছে। আর দেখতে পাচ্ছেন গাছের উপরে উঠা এই মিজানুর রহমান আজাদ হুজুরকে দেখতেছে, আর এখানে ফিলিস্তিনের পতাকা উড়াইতেছে। অনেক ভালো লাগতেছে যে বাংলাদেশে এত স্বাধীন হয়েছে যে মানুষের যা মন চায় তাই করতে পারতেছে। আর এখানে ড্রোনের অভাব নেই ভাই, এত ড্রোন, মানুষের এত ড্রোন। দেখেন ড্রোনের সাথে সাথে চিল উঠতেছে, দেখুন যেই দিকে তাকাইবেন ড্রোন আর ড্রোন। এই যে পাখি উঠতেছে, তারপর ড্রোন উঠতেছে, ভালোই লাগতেছে। পুরো ড্রোন মাথার সামনে আসে আর অনেক বাতাস, আমরা যে আগাইতে পারতেছিলাম না, এখান দিয়ে অনেক ভিড়, এখান দিয়ে আগানো অনেক টাফ। আর ওই যে ড্রোন দেখছেন, অনেক ড্রোন, যেদিক থেকে ওদিক ড্রোন। আর অনেক আওয়াজ হচ্ছিল, এক একজন এক এক বক্তৃতা দিয়ে। আর এখানে আমরা সর্বপ্রথম দেখতে পেরেছি হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিকে। ওই যে নীল পাঞ্জাবি, সেই হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। আর তার সাথেই আছে হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বর্তমান সেক্রেটারি। আর তারপরে আমরা দেখতে পেরেছি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি শিবিরের সাদিক কায়েম ভাইকে। তারপরে আমরা দেখতে পেরেছি হচ্ছে হাসনাত আবদুল্লাহ ভাইকে। তারপরে আমরা দেখতে পেরেছি হচ্ছে মিজানুর রহমান আজারি হুজুরকে। একটু আপনাদের সবাইকে দেখার চেষ্টা করব। তারপরে আমরা দেখতে পেরেছি হচ্ছে জাহিদুল ইসলাম ভাইকে। তাদের সবাইকে দেখে অনেক আনন্দিত এবং খুশি, সবাইকে এক মঞ্চে দেখে আমাদের আরও ভালো লাগতেছে। এখানে দলমত নির্বিশেষে সবাই এসেছে, বাংলাদেশ জামায়াত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের, তারপরে বিএনপি, তারপরে হচ্ছে আরও অনেক অনেক দল সবাই এসেছে।
এভাবে বাংলাদেশের এমন কোনো অনুষ্ঠান নেই যে সব দল একসাথে হয়েছে। এটাই মনে হয় আমার কাছে ফার্স্ট, আমার মনে হয় আর কি ফার্স্ট এটাই হয়েছে। আর এখানে আপনাদের সবাইকে মিজানুর রহমান আজহারী হুজুরকে দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি, দেখতে পারতেছেন কিনা জানি না, আপনারা একটু দেখার চেষ্টা করেন একটু দূরে, তাও সবাইকে বসার চেষ্টা করতেছি। আমি অনেক চিলে বলতেছিলাম ভাই একটু বসেন বসেন ভাই বসেন, কি পিসার কেউ দেখতে পারতেছে না ভাই, আপনার জন্য অন্য কেউ দেখতে পারবেন না, এটা তো হবে না ভাই, একটু বসেন। কেউই শুনে না, তারপর তাও আমরা অনেকজন ভাই এই যে বলতেছে দেখতে পাচ্ছেন, সবাই একটু বসাইছি আমাদের এখানে অনেক সুন্দরভাবে বসাইছি। তারপরে দেখতে পাচ্ছেন অনেকেই দাঁড়িয়ে যেতেছে, অনেকজন নেতাগিরি দেখে যেতেছে, তাও ভাই কিছু বলার নাই। মানুষ যদি এরকম নিজের দায়িত্বে যদি না করে তাহলে এখানে তো এসে লাভ নেই ভাই। এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মানুষ আসছে, তারা যদি খারাপ বলে তারা কি আর আসবে? দেখতে পাচ্ছেন ওই যে মিজানুর রহমান আজহারী হুজুরকে একটু দেখা যাচ্ছে, আপনাদেরকে আরো স্পষ্টভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আপনারা সবাই একটু ভালো করে দেখেন, চিনতে পারেন কিনা, ও যে একবারে সামনে দেখা যায় পতাকা উড়াইতেছে, চিনতে পারেন কিনা? হ্যাঁ, এটাই আমাদের মিজানুর রহমান আজহারী হুজুর। তার জন্য এত কিছু ভাই, দেখেন কত ভিড় তাকে দেখার জন্য, সবাই তার দিকে ক্যামেরা ধরে রাখছে, তাকে একটু এক নজর ভালো করে দেখবে, এক নজর ভিডিও করে সবাইকে দেখাবে। দেখতে পাচ্ছেন সব ওই যে দেখা যাচ্ছে বাংলাদেশের আইডল, বাংলাদেশের ছেলেদের আইডল হচ্ছে মিজানুর রহমান আজহারী। তাকে দেখার জন্য অনেক ছেলে মেয়ে ভিড় করে থাকে, দেখেন কত ভিড় তাকে ভিডিওতে নেওয়ার জন্য। দেখেন সবাই ক্যামেরা ধরে দেখাই রয়েছে, সে একটু সামনে আসছে এই জন্য। আর এখানে অনেক মানুষ এই দিচ্ছে, বক্তৃতা দিচ্ছে, এখানে দিচ্ছে হচ্ছে এবি পার্টির চেয়ারম্যান, আর অনেকেই দিয়েছে। মিজানুর রহমান আজহারী হুজুর আগেই দিয়েছে, আমরা তার বক্তৃতাটা একটু লেট করে ফেলছি। তাকে একটু সামনাসামনি দেখার জন্য চেষ্টা করছি, এখন সামনাসামনি দেখতে পারছি। আর দেখতে পাচ্ছেন অনেক মানুষ, অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে, এত মানুষ জীবনে দেখছি কিনা সন্দেহ একসাথে। তাও সবাই একসাথে থেকে ভালোই লাগতেছে। আল্লাহ একটু ঠান্ডা করছিল, কিন্তু মানুষের ভিড়ে অনেক গরম লাগতেছিল, তাও সমস্যা নেই, ভালোই। আর এখানে সবাই এই পতাকা উড়ানোর জন্য বলছে, সবাই পতাকা উড়াইতেছে একসাথে, অনেক সুন্দর লাগতেছে। এই মুহূর্তটাকে ভুলার মতন না, এই মুহূর্তটা অনেক সুন্দর মুহূর্ত। আর জানি তাকে শুনে ফিলিস্তিনের পতাকা মনে হইতেছে বাংলাদেশের বুকে ফিলিস্তিনের এক টুকরো ফিলিস্তিন, অনেক সুন্দর এই দৃশ্য। আর কোনো সময় দেখছি কিনা মনে হয় না, এবারই প্রথম মিজানুর রহমান আজহারী হুজুরকে দেখে ভালোই লাগছে। আর এখন আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে। এই অনুষ্ঠানটি শেষ হয়ে গেছে, আর এখন দেখেন চলে যাওয়ার জন্য পুরা ঝাপাঝাপি করছে, এখান থেকে গেট নেই বলে এইভাবে টপকে যাচ্ছে। আমরা তো এইভাবে টপকে যেতে পারবো না, চাইলে অনেক ব্যথা পাইতে পারি, এখন এই জন্য সামনে দিয়ে ঘুরে যাইতেছি। সামনেই গেট আছে, এখান দিয়ে একটু যেতে একটু দেরি হবে, তাও আমরা যাব ওখান দিয়েই। কিন্তু এখান দিয়েও গেলেও অনেক দূরে যেতে হবে, টপকে গেলেও দূরে যেতে হবে, আমরা এইভাবে সহজে যেতে পারি। দেখতে পাচ্ছেন অনেক মানুষ যাইতেছে আমাদের সাথে সাথে, এখান দিয়ে আমরা চলে বের হয়ে গেছি। এবার বের হয়ে অনেক মানুষ, এই জন্য একটু দাঁড়ায় একটু জিরেতেছি, এত মানুষের ভিড়ে যাওয়াই যায় না, আবার অনেক গরমের জন্য আরও ভাল লাগে না। এখানে আমরা বাসে চলে আসতেছি, আস্তে আস্তে অনেক দেরি হয়ে যেতেছে, আসরের আজানও দিয়ে গেছে, বাসে যে আসরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর এখানে সচিবালয়ের সামনে দিয়ে পুরো একটু ফাঁকা ফাঁকা রাস্তা, ভালোই লাগতেছে, পুরো জ্যামের ভিতরে আসছিলাম,
পুরা রোডটা মাথার উপরে আসলে এতক্ষণ, এখন একটু রোডটা নামছে। আর এখানে দেখেন মানুষ কত দূর দূরান্ত থেকে আসছে, সবাই চলে যেতেছে। অনেক ভাল লাগতেছে ভাই, সবাই একসাথে আসিলাম, সবাই চলে যেতেছে। আর তানিমের অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ। তানিম পুরো শার্ট মুট সব খুলে হয়েছে, এখানে গেঞ্জিটা রাখছে, আর আমার পাঞ্জাবি পুরা পুরা ভিজে গেছে। এখানে যাইতাছি আমাদের বাসার সামনে, একটু মাঝখান দিয়ে একটু রেস্ট নিতে হবে, তাও অবস্থা খারাপ হয়ে যাবে নাইলে। দেখি কোথায় রেস্ট নেই, আর একটু ভালো জায়গা খুঁজতেছি। আর মিজানুর রহমান আজহারি হুজুরকে আরো বড় বড় মানুষদেরকে একসাথে দেখে ভালোই লাগছে। এখন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছিল, দেখতে পারতেছেন ফ্লাইওভারের উপরে দিয়ে নিচ দিয়ে যেতেছে। আর এখান থেকে আমাদের গ্যান্ডারিয়া ট্রেন ভাই বইরা বইরা যেতেছে মানুষ। এত মানুষ কই ভাই, পুরা ভরা, দেখতে পাচ্ছেন। মনে হইতেছে ঈদের দিন, ঈদের সময় তো এত মানুষ থাকে না, অনেক মানুষ অনেক মানুষ। এই ধরনের ফিলিস্তিনের পতাকা করে আবার এখান দিয়ে আমরা হাই দিতেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।